নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আজ দীর্ঘ 3 মাস যাবৎ আমরা আমাদের কাজ বর্জন, আমরা আমাদের পরীক্ষা বর্জন, আমরা আমাদের পরীক্ষা বর্জন করে রাস্তায় দাঁড়িয়ে আছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দাঁড়িয়ে থাকার কারণ একটি নয়, এই দাঁড়িয়ে থাকার কারণ 4-4 বেশি। আজ দীর্ঘদিন যাবৎ, আজ 16 বছর যাবৎ আমাদের এই কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে। কাদের ইন্ধনে আমাদের এই নিয়োগ বন্ধ করে রাখা হয়? আমাদের শূন্য পদ থাকার পরে তারা আজ 16 বছর যাবৎ আমাদের নিয়োগ বন্ধ করে রেখেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই কোর্স সংশোধনের নামে আমাদের 1 বছরের ইন্টার্নশিপ ছিল, সেটাকে তারা বাতিল করেছে। আমরা জানিয়ে দিতে চাই, যারা এই শত্রুতা করেছে, যারা এই দুশ্মনী করেছে, আমরা রাজপথে থেকে তার জবাব চাই এবং অনতিবিলম্বে আমাদের 1 বছরের ইন্টার্নশিপ আমরা পাতা সহ ফেরত চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, কোর্স কারিকুলাম সংশোধনের নামে তারা সেটাকে পরিবর্তন করে দিয়েছে। আপনারা জানেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশে যত ডিপ্লোমা হোল্ডার আছে, কৃষি ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, টেক্সটাইল ডিপ্লোমা, সবগুলো ডিপ্লোমায় উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ কষ্টের সাথে বলতে হয়, আজ বড় কষ্ট নিয়ে বলতে হয় যে একমাত্র মেডিকেল ইনস্টিটিউট, মেডিকেল ডিপ্লোমা শিক্ষার্থীদের কোন উচ্চ শিক্ষা নাই। আমরা উচ্চ শিক্ষা, আমাদের মৌলিক অধিকার ফেরত চাই। এই মৌলিক অধিকার যদি আমাদেরকে ফেরত না দেওয়া হয়, এই ঢাকায় আমরা গণজোয়ার তৈরি করব। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এসে এই ঢাকার সমস্ত রাস্তা ব্লক করে দেবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের, আপনারা আরো জেনে অবাক হবেন, আমাদের নিজস্ব কোনো বোর্ড নেই। আমরা যখন আমাদের দাবিগুলো কোথাও উপস্থাপন করতে যাই, তখন তারা আমাদেরকে হেলাফেলা করে, আমাদেরকে তাদের নিজের সন্তান হিসেবে গ্রহণ করে না। আমরা আমাদের নিজস্ব একটি বোর্ড চাই। এই বোর্ডের আন্ডারে আমরা আমাদের সবগুলো দাবি বাস্তবায়ন করতে চাই। আপনারা জেনে আরো দুঃখিত হবেন, এলাইড হেলথ প্রফেশন বোর্ড নামে তারা একটি বোর্ড গঠন করে আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা অনতিবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন চাই। আর যদি এই দাবি না মানা হয়, আর যদি আমাদের এই দাবির পক্ষে, শীঘ্রই আমাদের এই দাবির পক্ষে কোন সুরাহা করে না হয়, সারা বাংলাদেশের শিক্ষার্থী আগামী 1 সপ্তাহের ভিতরে ঢাকার প্রত্যেকটা রাস্তা ব্লক করে দেবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা দীর্ঘদিন মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আমরা কোনো আশানুরূপ ফলাফল পাইনি। বিদায় আমরা আগামী আপনাদের জানিয়ে দিতে চাই, আগামী 19
এবং 20 তারিখের ভিতরে আমরা বৃহৎ কর্মসূচিতে যাব, সেটা আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের জানিয়ে দেব। আজকে এখানে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সহযোদ্ধা ফরিদপুর সরকারি মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমাদের সহযোদ্ধা ইয়াসির আরাফাতকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা গত 46 বছর যাবৎ বৈষম্যের শিকার। এই দেশ বিভিন্ন সময় স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এই জাতি ডিএমএফ জাতি কখনো কোনো সময় স্বাধীনতা অর্জন করতে পারে নাই। এই